আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বেগুন দিয়ে ইলিশ মাছ মোটামুটি আমরা সবাই পারি, তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেই। ফার্স্টেই আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, তারপর আদা রসুন বাটা 1 চামচ বা তরকারির পরিমাণ মতো 1/2 চামচ পরিমাণ দিতে পারেন। আমি যেহেতু অল্প রান্না করবো 1/2 চামচ দিয়েছিলাম। তো এগুলো নেড়ে চেড়ে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে সেই জন্য ভেজে নেব একটু। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হালকা একটু পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষিয়ে যখন তেল উপরে ভেসে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। আসলে ইলিশ মাছ এভাবে রান্না করে খেতে বেশি ভালো লাগে। মানে ভেজে রান্না করলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা থাকে না। তো আমরা এভাবেই রান্না করি, মানে আমি এভাবে রান্না করি, কষিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে উঠিয়ে নেব মাছগুলো। তারপরে বেগুন আলু দিয়ে রান্না করব যেহেতু, তারপরে সবজিগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। আসলে তরকারি যত কষানো যায় ততই মজা লাগে। কষানোর উপরে তরকারির মজাটা ডিপেন্ড করে। তো এই যে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, তরকারি অলমোস্ট আমার কষানো হয়ে গেছে মোটামুটি। এখন হালকা পানি দিয়ে দিব, বেশি ঝোল রাখবো না, হালকা মানে সমান সমান থাকবে এরকম রাখবো। তরকারিটা বলক ওঠার পরে মাছগুলো দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে আমার তরকারি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো মোটামুটি তরকারিটা হয়ে গেছে। এখন চুলা অফ করে দেব। আর গরম থাকলে আসলে তরকারির বোঝা যায় না। এই তো আসল কালার, আর এটা ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন।